যার অশেষ অনুগ্রহে, যার সীমাহীন দয়ার বদৌলতে আমরা পৃথিবীর বুকে মুসলিম জাতি হিসেবে পরিচিতি লাভ করেছি। যেই রবের অশেষ দয়ায়, যেই মহান প্রতিপালকের সীমাহীন অনুগ্রহে পৃথিবীর অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে আমরা মুসলিম হওয়ার তৌফিক লাভ করেছি, সেই মহান রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহর ওয়াহি ব্যতীত, আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহি ব্যতীত ধর্মের বিষয়ে, দ্বীনের বিষয়ে, শরীয়তের বিষয়ে কোনো কথা বলতেন না। যে রাসূলের কথা, কাজ, সম্মতি সব কিছু আমাদের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়, সেই রাসূলের প্রতি দুরূদ পাঠ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, জুমার খুতবার আলোচনার বিষয় কোরআন থেকে হাদিস অস্বীকারীদের জবাব। কোরআন থেকে হাদিস অস্বীকারীদের জবাব। আলোচনায় যাওয়ার পূর্বে মসজিদের দায়িত্বশীল বৃন্দর দৃষ্টি আকর্ষণ করছি, আমি এর আগে যখন এই মসজিদে এসেছিলাম তখন মসজিদের মেঝেটা সম্ভবত শুধু কালো কালার করা ছিল, এক কালার করা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা গৃহে প্রবেশ করলেন, সালাত আদায় করলেন। আদায় শেষে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বলছেন, তোমার জানালায় যে পর্দাটা ঝোলানো আছে, এই পর্দাটি আমার থেকে সরিয়ে নাও, কেননা এই পর্দার মধ্যে যে চিত্র অঙ্কন করা আছে, মানুষের ছবি নয়, প্রাণীর ছবি নয়, নকশা করা আছে শুধু। এই নকশাগুলো আমার মনোযোগ বারবার সেই দিকে আকর্ষণ করছিল, সালাত থেকে সেই দিকে আমার মনোযোগ টেনে নিয়ে যাচ্ছিল। অতএব তুমি তোমার পর্দাকে সরিয়ে নাও। এ হাদিস প্রমাণ করে মসজিদে সালাতের জায়গা সব সময় যত সাদাসিধে থাকে ততই ভালো। মসজিদের মেঝে যদি আমাদের অমসৃণ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রং করার প্রয়োজন হতে পারে। এক রং হওয়া বাঞ্ছনীয়, এক রং হওয়াই উত্তম, যেন আমার দৃষ্টি ওই দৃশ্য নিয়ে, ওই চিত্র নিয়ে কোনো কল্পনা না করে। যখন আমি সালাতে দাঁড়াবো, যখন বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে, আকৃতি থাকবে, তখন এই আকৃতির মধ্যে আমি না চাইলেও আমার ব্রেন, আমার মগজ ইত্যাদি ঘুরপাক খাবে। এজন্য চেষ্টা করা উচিত সালাতের জায়গা, সিজদার জায়গা যতটা সম্ভব একই রকম, এক কালারের রাখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে কোনো কার্পেট ছিল না, সরাসরি তারা মাটির উপরে সিজদা দিতেন। বৃষ্টির দিনে কাদার উপরে সিজদা দিতেন। মসজিদে বিছানোর মতো তাদের কোনো কাপড় ছিল না। তারা সেভাবে তাদের দিন বিগত হয়েছে। আমাদের সময়ে এসে আমরা উন্নতি করেছি, কিন্তু আমাদের মসজিদের সব কিছু যেন এত বেশি চকচকে না হয় যেটা আমার বারবার দৃষ্টি আকর্ষণ করে, সালাতের মনোযোগে বিঘ্ন সৃষ্টি করে। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনার দিকে চলে যাব। বর্তমান সময়ে আমাদের দেশে কিছু ভাই, কিছু মানুষ, তারা ইসলামের 1400 বছর থেকে চলে আসা যেই নিয়ম, যেই বিধান, যেই মানহাজ, এটাকে বাদ দিয়ে তারা নতুন মানহাজের, নতুন বিশ্বাসের প্রচার করতেছেন। তারা বলতে চাচ্ছেন কুরআনই সব, কুরআনের মধ্যে যা কিছু রয়েছে সেটাই মানতে হবে, কুরআনের বাইরে কোনো কিছু মানার জন্য আসেনি। কারণ রব্বুল আলামিন আমাদের জন্য কিতাব নাজিল করেছেন, কুরআন নাজিল করেছেন, এবং কুরআনের মধ্যে সব কিছুর বিবরণ তিনি দিয়েছেন। আল্লাহ বলেছেন, মা ফাররাতনা
ফিল কিতাবি মিন শাই, আমি কিতাবের মধ্যে কোনো কিছুই ছেড়ে দেইনি। অতএব কিতাবের মধ্যে যেহেতু সব কিছুর বিবরণ আল্লাহ দিয়েছেন বলে তিনি আয়াত নাজিল করেছেন, তাই কোরআনের মধ্যে যতটুকু যা রয়েছে ততটুকুই পালনীয়, এর বাইরে কোনো কিছু পালনীয় নয়, এর বাইরে কোনো কিছু অনুসরণ করার উপযুক্ত নয়। এই হলো এক শ্রেণীর কথা। এর বাইরে আরো কিছু লোক রয়েছে একই ধারার, তবে তাদের বক্তব্যটা তুলনামূলক একটু ওদের চেয়ে ভালো। তারা বলে থাকে আমরা কোরআন মানব, কোরআনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সেটাও মানব, তবে যেটা কোরআনের সাথে মিলে যাবে সেটা মানব, যেটা কোরআনের বিপক্ষে যাবে অথবা কোরআনের বিপরীতে যাবে, বিরুদ্ধে যাবে, এ ধরনের কোনো কিছু মানব না। এ হলো আরেক শ্রেণী। তো এই দুই শ্রেণী, এদের মধ্যে আবার বিভিন্ন জায়গাতে তাদের ভিতরে বিভিন্ন মাসআলা নিয়ে, বিভিন্ন বুঝ নিয়ে দ্বন্দ্ব রয়েছে। তো সে বিষয়গুলো আমাদের আলোচনায় পুরোপুরি হয়তো আজকে আসবে না, ইনশাআল্লাহ সময় সুযোগ হলে কখনো হয়তো সে বিষয়ের আলোচনা আসতে পারে। আমরা শুরুতেই আলোচনা করব যে আসলে মুসলিম হিসেবে আল্লাহর প্রদত্ত কোরআনের অনুসারী হিসেবে আমাদেরকে হাদিস মানতে হবে কিনা, হাদিস মানার প্রয়োজন আছে কিনা, এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআন থেকেই কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। যদি আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ না করতেন তাহলে হয়তোবা ভিন্ন কোনো উপায়ে দিতেন। এর আগে যত পৃথিবীতে নবী এসেছেন, যত পৃথিবীতে ধর্মীয় গ্রন্থ আল্লাহ পাঠিয়েছেন, সব গ্রন্থই পাঠিয়েছেন একজন নবীর মাধ্যমে। এবং আমাদের নবীর পূর্বে যত নবী এসেছিলেন তাদের কাছে যে কিতাব এসেছিল সেগুলো একসাথে লিখিত আকারে এসেছিল, কিন্তু আমাদের নবীর কাছে যে কিতাব এসেছিল কোরআন, এটা একসাথে লিখিত আকারে আসেনি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দেগির সুদীর্ঘ 23 বছরে অল্প অল্প করে ধীরে ধীরে নাজিল হয়েছে। কাফিররা দাবি করেছিল, তারা বলেছিল যে কোরআন একবারে কেন নাজিল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি কোরআনকে অল্প অল্প করে তোমাদের মাঝে নাজিল করেছি, যেন কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক, যেন এই কিতাবকে, এই কোরআনকে তোমার হৃদয়ে গেঁথে দিতে পারি, হৃদয়ে বসিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাফিরদের কথার জবাব দিয়েছেন। পূর্বের নবীদের অনুসরণ করে কাফিররা চেয়েছিল পুরো কিতাব, পুরো কোরআন একসাথে একবারে নাজিল হোক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন 23 বছরে প্রয়োজনের চাহিদা অনুপাতে, যখন যতটুকু প্রয়োজন, যেই প্রেক্ষাপটে, যেই পরিস্থিতিতে যতটুকু প্রয়োজন ততটুকু তিনি নাজিল করেছেন। কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশে কিছু মানুষ তারা আবার বলে যে কোরআন নাজিল হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে এবং এর শানে নুজুল আছে, এ কথা ভিত্তিহীন, এগুলো মানুষের বানানো কথা। শানে নুজুল মানে বিভিন্ন আয়াত নাজিল হয়েছে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে, তো সেই ঘটনাগুলো ওলামা ইকরাম লিপিবদ্ধ করেছেন যে অমুক আয়াত নাজিল হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে, অমুক আয়াত নাজিল হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। সূরা নূরের আয়াত, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অপবাদ দেওয়া হয়েছিল। মুনাফিকরা বলেছিল মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ব্যভিচারে লিপ্ত হয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা বর্ণনা করে সূরা নূরে আয়াত নাজিল করেছেন। এই যে ঘটনার প্রেক্ষাপট, আমাদের দেশে কিছু মানুষ তারা আবার অনেক বড় শিক্ষিত মানুষ, তাদের শিক্ষার ডিগ্রি দেখে আমরা মাঝে মধ্যে ভয় পেয়ে যাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ভয় লাগার কথা, এত বড় একজন শিক্ষিত মানুষ, তিনি যখন বলতেছেন যে শানে নুজুল নামে কিছু নাই, এগুলো মানুষের বানানো কল্পকাহিনী, তখন একজন সাধারণ মানুষ কিন্তু আসলেই দিগ্ভ্রান্ত হয়ে যায়। অথচ শানে নুজুল সম্পর্কে ইমাম সৈয়দ রহিমাহুল্লাহ আসবাবুন নুজুল নামে একটা কিতাব লিখেছেন। পুরো কোরআনের কোন আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে তার পুরো বিবরণ দিয়েছেন। যদিও সেগুলোর মধ্যে কিছু দুর্বল বর্ণনা থাকতে পারে, আছে দুর্বল বর্ণনা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিবরণগুলো সহি বর্ণনা এবং কোরআনের সাথে প্রাসঙ্গিক।
দুই একটা দুর্বল বর্ণনা থাকতে পারে, যেটা দুর্বল বর্ণনা আছে সেটা আমরা যেমন জয়ীফ হাদিস গ্রহণ করি না, তদ্রূপ দুর্বল বর্ণনা থাকলে সেটা আমরা গ্রহণ করব না। কিন্তু যেটা ঘটনা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সেটা অবশ্যই আমাদেরকে গ্রহণ করতে হবে। শানে নজুল গ্রহণ যদি না করা হয় তাহলে কোরআনের বহু জায়গার ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে না। কিছু মানুষ রয়েছে তারা শানে নজুল গ্রহণ করতে চায় না। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, আসার মাধ্যম হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী মুহাম্মদ তিনি কখনো নিজের পক্ষ থেকে, নিজের হাওয়া প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, যা বলেন সেগুলো কেবলমাত্র ওয়াহি। ইন হুয়া সেটা নয়, ইল্লা তবে, ওয়াহিউন ওয়াহি ছাড়া অন্য কিছু, ইউহা যেটা তার কাছে ওয়াহি করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতোই রক্ত মাংসের মানুষ, তবে আমার আর তোমাদের মাঝে পার্থক্য কোথায়? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই, আমার কাছে ওয়াহি করা হয়, এটাই তোমাদের মাঝে আর আমার মাঝে পার্থক্য। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের সাধারণ মানুষের মাঝে পার্থক্যের জায়গাটা হলো তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো, আমাদের কাছে ওহী আসে না। এই পয়েন্টটুকু একটু আমরা মাথায় রাখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতো, সাধারণ মানুষের কাছে ওহী আসে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেহেতু কোরআন নাজিল হয়েছে, অতএব এই কোরআনের ব্যাখ্যা জানেন কে সবচেয়ে ভালো? যার কাছে ওহী এসেছে তিনি ভালো জানেন। আরবিতে একটি প্রবাদ আছে, সাহিবুদ্দারি আদরা বিমা ফিহি, ঘরওয়ালা ভালো জানে ঘরে কি আছে, ঘরের মালিক ভালো জানে ঘরে কি আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী করা হয়, এই ওহীর মর্ম কি, এর অর্থ কি, এর উদ্দেশ্য কি, এটা সবচেয়ে ভালো জানতেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন মহান রব্বুল আলামিন, তিনি তাকে দায়িত্ব দিয়েছেন। বিনা দায়িত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন প্রেরণ করেননি। তো রাসূলের দায়িত্বগুলো কি ছিল যদি আমরা সেই বিবরণে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন, ঈমানদারদের প্রতি দয়া করেছেন। ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, কেননা তিনি তাদের মাঝে তাদের মধ্যকার একজন রাসূল পাঠিয়েছেন, তাদের মধ্যকার একজন মানুষকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করেন, তিনি তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পুত পবিত্র করেন নেফাক থেকে, মন্দ চরিত্র থেকে, শিরক থেকে, কুফর থেকে, এই সব কিছু থেকে তাদেরকে পবিত্র করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তিনি তাদেরকে শিখিয়ে দেন কিতাব ও হিকমত, তিনি তাদেরকে শিখিয়ে দেন কিতাব ও হিকমত। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা এর পূর্বে, নবী আগমনের পূর্বে ভ্রান্তির মধ্যে নিপতিত ছিল, ভ্রান্তির মধ্যে নিমজ্জিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবীর দায়িত্ব কয়টা বললেন? এক, তিনি তাদের মাঝে তেলাওয়াত করেন আল্লাহর কিতাব। দুই, তাদেরকে শিরক, কুফর, নেফাক, মন্দ চরিত্র, খারাপ কর্ম ইত্যাদি থেকে পবিত্র করেন। তিন, তাদেরকে কিতাব শিখিয়ে দেন ও হিকমত শিখিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবী মানুষদেরকে, তার সময়ের সাহাবীদেরকে কিতাব শিখিয়ে দেন ও হিকমত শিখিয়ে দেন। লক্ষণীয় বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষকে কিতাব শিখাতেন, এই কিতাব হলো আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, এবং হিকমত শিখাতেন। এই হিকমতটা তাহলে কি?
হিকমাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বাইরে যে ওয়াহী করেছিলেন, সুন্নাহ হাদিস যে ওয়াহী করেছেন, এটাই হলো সেই হিকমত। আর আয়াতে রব্বুল আলামিন বলছেন নবী শিখিয়ে দেন দুটো জিনিস, এক কিতাব শিখিয়ে দেন, 2 নাম্বার শিখান হিকমত। তো কিতাব যদি হয় কোরআন, তাহলে হিকমত জিনিসটা কি? হিকমত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রব্বুল আলামিন ওয়াহী গায়রে মাতলু, তেলাওয়াত বিহীন ওয়াহী যেটা, সেটা হলো হাদিস, এটাই শিখিয়ে দেন। ওয়াহী 2 ধরনের হয়ে থাকে, ওয়াহী 2 ধরনের হয়ে থাকে। 1 নাম্বার ওয়াহী হলো যেটা তেলাওয়াত করতে হয়, সালাতে আমরা পাঠ করি, এমনি সময়ে তেলাওয়াত করি, এটা হলো ওয়াহী মাতলু, মানে তেলাওয়াতকৃত ওয়াহী কোরআন। 2 নাম্বার হলো ওয়াহী গায়রে মাতলু, তেলাওয়াত করতে হয় না এমন ওয়াহী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াহী হতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াহী হতো, যেটা তেলাওয়াত করা হয় না, এই ওয়াহী হলো হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব যেমন কিতাব শিখিয়ে দেওয়া, তদ্রূপ তার দায়িত্ব হলো হিকমত শিখিয়ে দেওয়া। এরপরে আরেকটা আয়াতে আমরা যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা, আল্লাহ তাআলা আপনার উপরে নাজিল করেছেন কিতাব ও হিকমত। আল্লাহ তাআলা আপনার উপরে নাজিল করেছেন কিতাব ও হিকমত। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আর আপনাকে ওই বিষয় শিখিয়ে দিয়েছেন যেটা আপনি জানতেন না। ওয়া কানা ফাযলুল্লাহি আলাইকা আযীমা, আর আল্লাহর অনুগ্রহ আপনার উপরে সীমাহীন, অনেক বড়। এই আয়াত যদি আমরা লক্ষ্য করি, তো আল্লাহ বলছেন যে আল্লাহ আপনার উপরে নাজিল করেছেন কিতাব ও হিকমত। তো কিতাব যদি কোরআন হয়, তাহলে হিকমতটা কি? হিকমতটা হলো হাদিস। যারা হাদিসকে অস্বীকার করে যে হাদিস মানতে হবে না, শুধু কোরআন মানতে হবে, তারা এই দুটো আয়াত আমরা এখনকার মতো পাঠ করলাম, অনুবাদ শোনালাম, এই দুটো হাদিসের, দুটো আয়াতের মধ্যে একটা অংশকে অস্বীকার করা হচ্ছে। আল্লাহ বলছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং ওয়া আনজালা আলাইকাল কিতাব ওয়াল হিকমা, তিনি আপনার উপরে নাজিল করেছেন কিতাব ও হিকমত। তাহলে কিতাব নাজিলে তারা বিশ্বাস করছে, কিন্তু হিকমত নাজিলে বিশ্বাস করে না। অতএব কিতাব যেমন আল্লাহর পক্ষ থেকে ওয়াহী, তার পক্ষ থেকে মানে আদেশ, তার পক্ষ থেকে আসা বিধান, তদ্রূপ হাদিস সেটাও আল্লাহর পক্ষ থেকে আসা বিধান। এরপরে আমরা আরো একটা আয়াতে যাব, প্রসঙ্গ যদিও একই, কিন্তু শুধু দেখানোর চেষ্টা করছি। আল্লাহ বলছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা স্মরণ করো আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে যে নিয়ামত এসেছে সে নিয়ামতের কথা। ওমা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা, এবং তিনি তোমাদের উপরে যেই কিতাব নাজিল করেছেন ও হিকমত নাজিল করেছেন এর কথা তোমরা স্মরণ করো। ইয়াইযুকুম বিহ, এই কিতাব ও হিকমত দিয়ে তিনি তোমাদেরকে নাসিহা করেন, ওয়াজ করেন। আল্লাহর নাজিলকৃত কিতাব ও হিকমত দিয়ে তোমাদেরকে ওয়াজ করেন, ইয়াইযুকুম বিহ, তোমাদেরকে ওয়াজ করেন। যদি আমরা বলি যে শুধুই কিতাব মানতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াজ করতেছেন কিতাব দিয়ে ও হিকমত দিয়ে, আমরা একটা অংশকে ছেড়ে দিচ্ছি। আত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, তোমরা আল্লাহকে ভয় করো, জেনে রাখো আল্লাহ সবকিছু সম্পর্কেই অবগত। তো এই হলো হিকমত। এবার আমরা আসি হিকমত কেন নাজিল করা হয়েছে। হিকমত কেন নাজিল করা হয়েছে? হিকমত নাজিল করার কারণ হলো হিকমতের মাধ্যমে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কিতাবের ব্যাখ্যা প্রদান করেন। হিকমতের মাধ্যমে যেন আল্লাহর কিতাবের ব্যাখ্যা প্রদান করেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহাল আয়াত 44, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আর আমি আপনার কাছে জিক্র নাজিল করেছি। জিক্র মানে হলো কিতাব, কোরআন। তো আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাসি, যেন আপনি মানুষের কাছে বায়ান করে দেন, বর্ণনা করে দেন, ব্যাখ্যা করে দেন মা নুযিলা ইলাইহিম, যা তাদের কাছে নাজিল করা হয়েছে। মানুষের কাছে যা নাজিল করা হয়েছে, যে কিতাব মানুষের কাছে দিয়েছি, এটা যেন আপনি ব্যাখ্যা করে দেন। বাইয়ানা ইউবাইয়িনু, বায়ান করা, ব্যাখ্যা করা। ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, ব্যাখ্যা করে দিলে
তারা সেটা উপলব্ধি করতে পারবে, চিন্তা ভাবনা করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে কি বললেন? কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি এজন্য যে যেন আপনি এটা ব্যাখ্যা করে দিতে পারেন। তাহলে নবীর একটি কাজ ছিল ব্যাখ্যা করা। নবীর একটি কাজ ছিল কি? ব্যাখ্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, হে নবী, আপনার কাছে যখন ওয়াহি নাজিল হবে তখন সেটা মুখস্থ করার জন্য বারবার মুখ নাড়াবেন না, জবানকে নাড়াবেন না। এখানেও একটা শানে নজুল আছে। শানে নজুলটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রথম ওয়াহি আসতো তখন তিনি ওয়াহিটা ভুলে যাবেন এই চিন্তাতে বারবার পড়তে থাকতেন, খুব জোরে জোরে দ্রুত দ্রুত পড়তে থাকতেন। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন যে বারবার জবান নাড়িয়ে সেটা মুখস্থ করার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এটা আপনার বুকে, আপনার সিনায় বসিয়ে দেওয়া এবং এটাকে পড়িয়ে দেওয়ার দায়িত্বটা আমার উপর। আল্লাহই দায়িত্ব নিয়ে নিয়েছে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার আওড়াতে হতো না, তিনি একবার শুনলেই সেটা মুখস্থ হয়ে যেত। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, যখন আমি এটা তেলাওয়াত করব তখন তুমি সেই তেলাওয়াতের অনুসরণ করো। শেষের অংশে বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর এটাকে বায়ান করে দেওয়ার দায়িত্ব, বর্ণনা করে দেওয়ার দায়িত্ব, ব্যাখ্যা করে দেওয়ার দায়িত্ব আমার। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনার কথা বললেন। অতএব কোরআনকে বর্ণনা করা হয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বর্ণনা শিখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বর্ণনা শিখিয়ে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বর্ণনা শিখিয়ে দিয়েছেন এই মর্মে আরেকটা আয়াত আপনাদের সামনে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি সত্য সহকারে, লিতাহকুমা বাইনান নাসি, যেন আপনি মানুষের মাঝে ফায়সালা করেন, বিমা আরাকাল্লাহ, আল্লাহ আপনাকে যে জ্ঞান দান করেছেন সেটার মাধ্যমে। আরা ইউরি শব্দের অর্থ এখানে দেখা নয়। আরা ইউরি মানে হলো কাউকে কোনো কিছু বুঝিয়ে দেওয়া, উপলব্ধি দান করা। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে উপলব্ধি দান করেছেন, যে জ্ঞান দান করেছেন, সেই জ্ঞানের আলোকে যেন আপনি মানুষের মাঝে ফায়সালা করেন। এই আয়াত প্রমাণ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছিলেন, কোরআনের ব্যাখ্যা তাকে শিখিয়েছিলেন। কোরআন সলিড কোরআন নাজিল হয়েছে এবং এই কোরআনের ব্যাখ্যা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিস এসেছে। তিনি শরীয়তের ব্যাপারে কোনো কথা নিজের পক্ষ থেকে বানিয়ে বলতেন না, তিনি যা বলতেন সব কিছুই ছিল ওয়াহী, ধর্মের বিষয়ে, দ্বীনের বিষয়ে। তবে দিন ছাড়া দিনের বাইরে যেগুলো, সেগুলোর বিষয়টা ভিন্ন। তো দিনের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কোনো কিছু বানিয়ে বলতেন না, নিজের পক্ষ থেকে বলতেন না, সব কিছু হতো আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসা হাদিস, আসা যে ব্যাখ্যা, এটাই হলো আমাদের হাদিস, যে হাদিস অনুসরণ করতে আমরা বাধ্য। সম্মানিত উপস্থিতি, এই জায়গাতে যখন এই প্রসঙ্গ আসে তখন আমাদের ভাইয়েরা খুব জোর করে একটা প্রশ্ন ছুড়ে দেয় যে আপনি যে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিয়ে গিয়েছেন, তো সেই ব্যাখ্যা গ্রন্থ কোথায়? তো সেই ব্যাখ্যা গ্রন্থ হাদিস, যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একেবারে ঘুম থেকে উঠা থেকে শুরু করে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত, এমনকি ঘুমের মধ্যে তিনি কি কাজ করেছেন, ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে কি কাজ করেছেন, সব বিবরণ রয়েছে। এটাই হলো সেই হাদিস। তারা বলে যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দেওয়া হয় কোরআনের ব্যাখ্যা করার, তাহলে বলুন সূরা ফাতিহার ব্যাখ্যা আল্লাহ রাসূল কি করেছেন? আপনি বলেন সূরা বাকারার প্রথম 5টা আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, 5টা আয়াতের ব্যাখ্যা আপনি হাদিস থেকে দেখান। এবং এই কথা আপনাদের সামনে আসতে পারে, তাদের সাথে কথা বললে তারা এই প্রসঙ্গগুলো বলবে যে আপনি সূরা বাকারার 5টা আয়াতের ব্যাখ্যা দেখান। সূরা বাকারার 5টা আয়াতের ব্যাখ্যা আসলে নেই। কেন ব্যাখ্যা নেই? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যাখ্যা করেছেন? ব্যাপারটা কিন্তু একটু ভাববা।
তারা আপনাকে এমন জায়গাতে নিয়ে গিয়ে ফেলবে যেটার উত্তর আসলে নাই। তো সূরা বাকারার প্রথম 5টা আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি করেছেন, এই ব্যাখ্যা নেই। আলিফ লাম মিম নিয়ে কিছু কথা আছে, কিন্তু সে ব্যাখ্যাটা একটু দূরবর্তী, কাছাকাছি নয়। তো সূরা বাকারার 5টি আয়াতের ব্যাখ্যা কেন নেই? কারণ সূরা বাকারার 5টি আয়াত কোনো বিধান সংক্রান্ত আয়াত নয়। এগুলো হলো মানুষকে পুত পবিত্র করা, মানুষের আকীদাকে ঠিক করার আয়াত। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা সেই কিতাব যেই কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ নেই। মানে আপনাকে বিশ্বাসের দাওয়াত দিচ্ছে, আপনাকে বিশ্বাসের দাওয়াত দিচ্ছে। তারপরে পরের অংশটুকু জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের ব্যাখ্যা দিচ্ছে। মুত্তাকিন কারা? যারা সালাত কায়েম করে, যাকাত দেয়, পরকালের প্রতি বিশ্বাস করে। এগুলো হলো মানুষের বিশ্বাস সংক্রান্ত আয়াত, এজন্য এগুলোর ব্যাখ্যা তেমন নেই। এবার আপনি আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কোনগুলোর ব্যাখ্যা করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন সে সকল আয়াতের যেই আয়াতগুলোতে হুকুম বর্ণনা করা হয়েছে। হুকুম মানে সিয়ামের বিষয় রয়েছে। তো সিয়াম আপনি কিভাবে শুরু করবেন, কিভাবে শেষ করবেন, তার ব্যাখ্যা তিনি দিয়েছেন। ওই আয়াতের মধ্যে রয়েছে আল্লাযিনা ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, এখানে একেবারে সংক্ষিপ্ত বিবরণ রয়েছে। সালাত ও যাকাতের বিবরণ তিনি দিয়েছেন। হজ করতে হবে, হজের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, কিন্তু হজের ডিটেলস বিবরণ, বিস্তারিত বিবরণ কোরআনের মধ্যে নেই। হজ করতে গিয়ে আপনাকে শুরুতে গিয়ে আমরা ইহরামের কাপড় পরি, এরপরে মিকাতে গিয়ে জুলহুলাইফা, সেখানে গিয়ে আমরা তালবিয়া পাঠ করতে শুরু করি, মদিনাতে গিয়ে মক্কায় গিয়ে উমরা করি, উমরা করার পর হালাল হই, হালাল হওয়ার পরে আবার কয়েকদিন অবস্থান করি, তারপরে আবার হজ্জের জন্য ইহরাম বাঁধি। এই যে ডিটেলস বিবরণ, এই পূর্ণ বিবরণ কোরআনের মধ্যে আল্লাহ দেননি। এই বিবরণ কোথায় দিয়েছেন? হাদিসের মধ্যে দিয়েছেন। সালাতের বিষয়ে যদি আমরা আসি, তো সালাতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গাতে বলেছেন সালাতের প্রসঙ্গ, কিন্তু সালাতের বিষয়ে তিনি কতটুকু আলোচনা করেছেন? সালাতের বিষয়ে খুব বেশি বিবরণ পাওয়া যায় তোমরা সালাতে দাঁড়াও, তোমরা সালাতে দাঁড়াও। তো দাঁড়ার কথা রয়েছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এরপরে রয়েছে ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো। কিন্তু রুকু কিভাবে করতে হবে, সিজদা কিভাবে করতে হবে তার বিবরণ নেই। এরপরে যেটা রয়েছে সালাতের ওয়াক্ত, 5 ওয়াক্ত, এই 5 ওয়াক্তের ইঙ্গিত রয়েছে, 3 ওয়াক্তের স্পষ্ট বিবরণ রয়েছে, আর বাকি 2 ওয়াক্তের ইঙ্গিত রয়েছে। এ কারণে আমাদের দেশে যারা হাদিসকে অস্বীকার করে তারা আবার এই জায়গাতে 2 ভাগ হয়ে গেছে। কেউ বলেছে যে সালাতের ওয়াক্ত 3 ওয়াক্ত, এজন্য তারা 3 ওয়াক্ত সালাত আদায় করে। আবার কেউ আছে তারা 2 ওয়াক্ত পড়ে, কারণ তাদের কাছে 2টা ওয়াক্ত স্পষ্ট, 3টা ওয়াক্ত স্পষ্ট নয়। যদি পুরো কোরআনের আলোচনাগুলো দেখা যায় তাহলে এখান থেকে 5টা ওয়াক্ত বের হয়ে আসে। তো যাই হোক, সেই প্রসঙ্গে যাচ্ছি না। তাহলে সালাতের বিষয়ে কোরআনে রয়েছে দাঁড়ানোর কথা, রুকুর কথা, সিজদার কথা আর ওয়াক্তের কথা, কিন্তু সালাতের জন্য আজান দিতে হবে, আজানের বিবরণ কোরআনের মধ্যে নেই, আজানের শব্দ নেই। সালাতের জন্য আসবেন, ওযু করবেন, ওযুর বিষয়ে 4টা কথা রয়েছে কোরআনে, কিন্তু ওযু যে আমরা করি মাত্র কি 4টা কাজ করি ওযুর মধ্যে? ওযুর মধ্যে বলা হয়েছে মুখ ধুতে হবে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমরা চেহারা ধৌত করো, হাত ধৌত করো, মাথা মাসা করো, পা ধৌত করো। এই 4টা বিবরণ রয়েছে। তো আমরা কি ওযুর মধ্যে মাত্র এই 4টা কাজ করি? আরো বেশি করি। সেই বিবরণ কোরআনের মধ্যে নেই। তার মানে সালাতে আসার জন্য যে ওযুর দরকার, সেই ওযুর পূর্ণ বিবরণ কোরআনে নেই। মূল কথাগুলো রয়েছে। সালাতের মধ্যে আমরা এসে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে যে আল্লাহু আকবার বলে শুরু করতে হবে, এই বিবরণ নেই। আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে আপনি কোন দোয়া পড়বেন তার বিবরণ নেই। এরপরে মানে কোরআন পড়তে হবে এর একটা আম বিবরণ রয়েছে। তো ধরে নিলাম আমরা কোরআন পড়ার বিবরণ আছে, সূরা পড়ার বিবরণটা ধরে নিলাম, কিন্তু এর সাথে অন্য আরেকটা সূরা পড়তে হবে এই বিবরণ নেই। রুকুতে গেলাম আল্লাহু আকবার বলে, রুকুতে যাওয়ার সময় হাত তুলতে হবে নাকি তুলতে হবে না সেই বিবরণ নেই। বুকে হাত বাঁধার বিবরণ নেই। রুকুতে গিয়ে যে আমরা দোয়া পাঠ করি, এই দোয়ার কথাও কোরআনের মধ্যে নেই।
একবার দুইবার এই প্রসঙ্গ তো আরো দূরের কথা। রুকু থেকে উঠলাম, উঠার সময় কিভাবে উঠবো, পিঠ সোজা করে দাঁড়াতে হবে কিনা তার বিবরণ নেই। এক কথায় পুরো সালাতের মধ্যে মাত্র 4-5টা বিষয় এর বিবরণ রয়েছে, বাকি কোনো বিবরণ নেই। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ব্যাখ্যাকারী, তিনি এই ব্যাখ্যা দিয়ে গিয়েছেন। কয়েকদিন আগে আমি গত জুমাতে হাদিস অস্বীকারী তাদের গ্রুপ আছে, তারা ওই গ্রুপে সব সংঘবদ্ধ হয়ে থাকে, ফেসবুক গ্রুপ। আমি ওদের গ্রুপে প্রশ্ন করলাম যে আজকে জুমার দিন, জুমার সালাতে খুতবা দিতে হবে কিনা, বা জুমার সালাত কয় রাকাত পড়তে হবে, এর বিবরণ কোরআন থেকে দেন। আপনারা তো হাদিস মানেন না, হাদিস থেকে দিতে পারবেন না, শুধু কোরআন থেকে দেন যে জুমার খুতবা দিতে হবে কিনা, আর এর কয় রাকাত সালাত আদায় করতে হবে। তাদের যে বক্তব্যগুলো তারা লিখেছে, এটা আপনি দেখলে আপনার মাথা পুরো একেবারে মানে ঝালাপালা ধরে যাবে। একজন লিখেছে যে জুমার খুতবা যেটা কোরআনে নেই সেটা মানা বিদআত, মানে জুমার খুতবা দেওয়া তাদের কাছে বিদআত। আর একজন লিখেছে যে খুতবা এটা হলো মুয়াবিয়ার বানানো কর্ম, সে বানিয়ে এটা খুতবা চালু করেছিল, নবীর যুগে এটা খুতবা কোনো কিছু ছিল না। আরেকজন লিখেছে যেটা শরীয়তে নাই সেটা আবার আমি তোমাকে কোত্থেকে দিব, তাদের মতে শরীয়তে জুমার খুতবাই না। আরেকজন লিখেছে যে জুমার খুতবা দেওয়া লাগবে না, শুধু 2 রাকাত নামাজ পড়ে আসতে হবে। তখন তাদের গ্রুপের আরেকজন বলতেছে এই যে দেখো, ওর পীরের অনুসরণ করে, ওর পীর বলেছে 2 রাকাত পড়তে হবে, এজন্য ওই 2 রাকাতের কথা বলে দিল। মানে ওদের মধ্যে 2 ভাগ আছে, কেউ বলেছে জুমার সালাত মোটেও পড়তে হবে না, কেউ বলেছে 2 রাকাত পড়ে আসতে হবে, ওদের মধ্যে 2 ভাগ। যখন আপনি হাদিস মানবেন না, তখন এইভাবেই মূলত শরীয়ত থেকে ধীরে ধীরে ছিটকে পড়ে যাবে। যারা জুমার সালাতে আসে না, 3 ওয়াক্ত সালাতের কথা বলে, খুতবা শ্রবণ করে না, তাদের দিন ধর্ম শেখার উপায় আর মাধ্যম থাকলো কোথায়? অথচ জুমার সালাত নাই যারা বলতেছে, কোরআনের মধ্যে সূরা জুমআ নামে একটা সূরাই আছে, সূরা জুমআ নামে একটা সূরাই আছে। আল্লাহ বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন সালাতের জন্য ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকির মানে খুতবা শ্রবণের জন্য ছুটে আসো, দৌড় দিয়ে আসো। কিন্তু তারা তাদের নিজের মতো কোরআন বুঝে, তারা কোরআনের ব্যাখ্যাকারী হিসেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। ফাসআউ ইলা যিকরিল্লাহ, এই যিকরিল্লাহর অর্থ যে খুতবা, এটা তারা মানে না। তারা নিজের মতো জিকির মানে আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেই জিকির হয়ে গেল, ওদের ওখানেই শেষ। যখন কেউ কোরআন না মানবে তখন এই পরিণতি হতে থাকবে। সিয়ামের প্রসঙ্গে যদি আমরা যাই, সিয়াম প্রসঙ্গে আল্লাহ বলেছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াযু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, তোমরা পানাহার করো, খাও পান করো, যতক্ষণ না পূর্ব দিগন্তে রাতের কালো রেখা ভেদ করে ভোরের সাদা রেখা বের হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত তোমরা খাও পান করো। তার মানে ভোর যখন উঠবে ওই সময়ে খাওয়া বন্ধ করে দিতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে গিয়ে বলেছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়াম পূরণ করো রাত পর্যন্ত, সিয়াম পূরণ করো রাত পর্যন্ত। এবার তারা এসে আপনাকে বুঝাবে যে তোমরা তো সারা জীবন কোরআন পড়লে, কিন্তু তোমাদের এই টাকা খাওয়া হুজুরেরা কোরআনের সঠিক ব্যাখ্যা তোমাদেরকে দিল না। আল্লাহ বলেছে যে সিয়াম রাখো রাত পর্যন্ত, আর তোমরা সন্ধ্যার মধ্যে সিয়াম শেষ করে দিচ্ছ। বুঝেন নাই কথা? তো রাত মানে আমরা বাংলাতে বুঝি, রাত মানে হলো মানে মাগরিব পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত বিকেল, মাগরিবের পর থেকে নিয়ে মোটামুটি 7টা সাড়ে 7টা পর্যন্ত এটা হলো সন্ধ্যা, তারপরে আমাদের দেশে রাত শুরু হয়। কিন্তু শরীয়ত রাত কাকে বলেছে? হাদিসে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গরাবাতিশ শামসু ফাকাদ আফতারা সাইম, যখন পূর্ব দিক থেকে রাতের কালো রেখা এগিয়ে আসবে, পশ্চিম দিক থেকে
পশ্চিম দিকে দিন বিদায় হতে থাকবে আর সূর্য ডুবে যাবে, ফাকাদ আফতারা সায়েম, তখনই সায়েমের ইফতারের সময় হয়ে গেল। তার মানে শরীয়ত রাত গণনা করছে কাকে? সূর্য ডুবাকে। শরীয়তে আল্লাহর নবী তার ব্যাখ্যা দিচ্ছেন যে সিয়াম রাখতে হবে সূর্য ডুবে গেলে, যখন রাত এই দিক থেকে আসবে, দিন এই দিক থেকে বিদায় নিবে। হাদিসের শব্দ খেয়াল করবেন, ইজা আকবালাল লাইলু মিন হাহুনা, যখন লাইল রাত আসবে এই দিক থেকে আর নাহার চলে যাবে এই দিক থেকে, সূর্য ডুবে যাবে, তখনই সায়েমের ইফতার করার সময় হয়ে যাবে। অতএব সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এর ব্যাখ্যা আল্লাহর নবী দিচ্ছেন যে রাত হলো সূর্য ডোবা। আর এরা যেহেতু হাদিস মানতে চায় না, এরা মনে করে যে হাদিসের বাইরে আমরা যেটা বুঝি এটাই হলো সঠিক, হাদিস মানতে হবে কেন? আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, বিবেক দিয়ে কাজে লাগাতে হবে। মানুষের যে কমন সেন্স রয়েছে, এই কমন সেন্সকে কাজে লাগালেই মানুষ সঠিক পথ খুঁজে পাবে। অতএব কমন সেন্স তাকে বলেছে যে রাত হলো সন্ধ্যার পরে, অতএব সে এটাকে রাত মনে করে। অথচ শরীয়তে দিন আর রাতের যে পার্থক্য, এই ব্যাপারটা যদি আমরা বুঝতে না পারি তাহলে মুশকিল আছে। আচ্ছা বলুন তো, মাগরিবের সময়, মাগরিবের সালাত পড়ে বের হলেন, দেখলেন আকাশে চাঁদ উঠেছে, তখন নতুন মাস শুরু হয় নাকি পুরাতন মাসে থাকে? রমজান মাসের কথা বলি, মাসের শেষের দিন মাগরিবের সালাত পড়ে বের হয়ে দেখলেন আকাশে চাঁদ উঠেছে, তাহলে কি রমজান মাস শুরু হয়ে গেল নাকি রমজান মাস এখনো শুরু হয়নি? রমজান মাস শুরু হয়ে গেছে। শরীয়তের দিন রাত শুরু, শরীয়তের যে মানে দিন রাতের যে ডিভাইডেড মানে ব্যবধান, এই ব্যবধান হলো সূর্য ডুবা। অতএব সিয়াম পালন করতে হবে সূর্য ডুবা পর্যন্ত। তারা আপনাকে ভুল বুঝাবে, এসে বলবে যে সারা জীবন কোরআন পড়লে কিন্তু কোরআনের হুকুম মানলে না, তোমরা যদি সিয়াম পালন করতে চাও ঠিক মতো তাহলে রাত পর্যন্ত সিয়াম রাখো, না হলে তোমাদের সিয়াম পূর্ণ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানার গুরুত্ব কেন বেশি, কেন মানতে হবে, এর প্রমাণে আল্লাহ রাব্বুল আলামিন যেসব আয়াতগুলো নাজিল করেছেন সেগুলো একটু খেয়াল করুন। যারা বলতেছে যে আমরা কোরআন মানি, কোরআন মানি বলেই হাদিসকে অস্বীকার করি, এরা প্রকৃত অর্থে কোরআনকে মানে না, কোরআনের বহু আয়াতকে এরা অস্বীকার করে। দলিল হিসেবে কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। সূরা নিসা 59 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কথা মেনে নাও, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মাঝে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করো। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনজনের আনুগত্যের কথা বলেছেন, আল্লাহ, তার রাসূল ও দায়িত্বশীল। দায়িত্বশীলদের আনুগত্য হবে আল্লাহ ও রাসূলের আনুগত্যের ভিত্তিতে। যদি আল্লাহ ও রাসূলের আনুগত্যের কাজে আদেশ করে তাহলে মানতে হবে, যদি আল্লাহ ও রাসূলের কাজের বিরুদ্ধে আদেশ করে তাহলে দায়িত্বশীলের কথা, নেতার কথা মানা যাবে না। সূরা নূর আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলা, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদেরকে রহম করা হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যেটা দিয়েছেন সেটা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো। রাসূল যা দিয়েছেন সেটা গ্রহণ করো, যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। এই জায়গাতেও তারা ব্যাখ্যার আশ্রয় নেয়। গতকালই তাদের একজনের সাথে কথা হলো, তারা বলছে এই আয়াত হলো গনিমতের মাল বন্টন করা সম্পর্কে। আমি বললাম, আপনি যে গনিমতের কথা বলতেছেন, আয়াতে গনিমতের শব্দ আছে না, আয়াতে আছে ফাই এর মাল, মানে বিনা যুদ্ধে যেই মাল পাওয়া যায় এটাকে বলা হয় ফাই। তার মানে ওই যে মুখস্থ কথা শিখেছে, মুখস্থ কথা বাস লিখে দিচ্ছে। এরপরে গনিমতের মালের ক্ষেত্রে, গনিমতের মালের 5 ভাগের 1 ভাগ পায় রাষ্ট্রীয় কোষাগার, আর 4 ভাগ চলে যায় মুজাহিদদের মাঝে। কিন্তু ফাইয়ের মাল সম্পর্কে আল্লাহ বলেছেন, ওমা আফা আল্লাহু আলা রাসূলিহি, আল্লাহ তাআলা তার রাসূলের উপরে যা ফাই হিসেবে দিয়েছেন, মাঝের একটু অংশ রয়েছে, তারপরে বলেছেন ফালিল্লাহি ওয়ালির রাসূল, সেটা আল্লাহ ও তার রাসূলের জন্য। তাহলে ফাইয়ের মাল টোটাল আল্লাহ ও রাসূলের জন্য, এখানে মুজাহিদরা কোনো ভাগ পাবে না। গনিমতের মালের মাত্র 1 ভাগ আল্লাহ রাসূল পাবেন,
মানুষকে দেওয়ার জন্য, আর বাকি 4 ভাগই পেয়ে যাবে সাধারণ মানুষগুলো। তো বললাম আপনি ফাই আর গনিমতকে কার সাথে কাকে মিলিয়ে দিয়ে এখানে ব্যাখ্যা দিতে এসেছেন। যাই হোক, এরপরে আয়াতের শব্দে তারা বলতেছে যে এখানে গনিমতের মাল বা ফাইয়ের মাল যেটাই হোক, এটা রাসূল যা দিয়েছেন সেটা নিতে হবে, আর যেটা থেকে দেননি সেটা থেকে বিরত থাকতে হবে। তাকে বললাম আপনি আরবি শব্দও বুঝেন না। আল্লাহ তাআলা এখানে আতা শব্দ ব্যবহার করেছেন। আতা আর নাহা, আতা আর নাহা এই দুটো পরস্পর বিরোধী শব্দ নয়। আতা মানে দেওয়া আর নাহা মানে নিষেধ করা। তো নিষেধের বিপরীত শব্দ হওয়া দরকার ছিল কি? আমার, আদেশ। আর যদি আতা শব্দ ধরি তাহলে আতার বিপরীত শব্দ হওয়ার কথা ছিল মানা, মানে না দেওয়া, বঞ্চিত করা। কিন্তু আল্লাহ সেইভাবে বলেননি। আল্লাহ বলেননি যে রাসূল তোমাদেরকে যেটা দেন সেটা গ্রহণ করো, আর যেটা না দেন সেটা থেকে বিরত থাকো, এইভাবে বলেননি। তিনি কি বলেছেন? যেটা দেন সেটা গ্রহণ করো। তার মানে রাসূল তোমাদেরকে দ্বীনে বিষয়ে হোক, দুনিয়াবী বিষয়ে হোক, যেটা দিচ্ছেন সেটা নাও, আর যে বিষয়ে নিষেধ করতেছেন সেটা থেকে বিরত থাকো। ঠিক যারা বলে এদের মধ্যে যে রাসূলের ব্যাখ্যা আমরা মানব, সেগুলো যেগুলো আয়াত ও হাদিসের সাথে মিলে যায়, তাদের জন্য বলি ইবনে মাজার প্রথম হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইবনে মাজার একেবারে প্রথম হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আমারতুকুম বিহি ফাকুজুহু, যে বিষয়ে তোমাদের আদেশ করি সেটা গ্রহণ করো, ওমা নাহাইতুকুম আনহু ফান্তাহু, যে বিষয়ে নিষেধ করি সেটা তোমরা বর্জন করো, পরিত্যাগ করো। তো আয়াত ও হাদিস দুটো একেবারে একই রকম। তো যদি আপনি বলেন যে রাসূলের হাদিস আমরা মানবো, যেটা আয়াতের সাথে মিলে যায় সেটা মানবো, আয়াতের সাথে না মিললে মানবো না, তাহলে এই হাদিস আপনাকে বলতেছে রাসূলের সব হাদিস মানতে আপনি বাধ্য। কারণ এই হাদিস আয়াতের সাথে পুরোপুরি মিল। আয়াতে আল্লাহ বলছেন রাসূল তোমাদেরকে যা দেন সেটা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন সেটা বর্জন করো। আর রাসূল কি বলছেন? আমি যেটা আদেশ করেছি সেটা গ্রহণ করো, মান্য করো, যেটা থেকে নিষেধ করেছি সেটা বর্জন করো। তাহলে আয়াত হাদিস যদি সেম হয়ে যায়, আপনি যদি এই দাবিদার হন যে আয়াত হাদিস যেটা মিলবে সেটা মানবো, তাহলে আপনাকে আজ থেকে সব হাদিসই মানতে হবে, কারণ রাসূলের এটার আদেশ। ইবনে মাজার প্রথম হাদিস একটু দেখে নিতে পারেন। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য বাদ দিয়ে নিজেদের আমলগুলোকে বাতিল করে দিও না। খুব কঠিন শব্দ। আল্লাহ ও তার রাসূলের আনুগত্য যদি কেউ না করে তাহলে তার আমল বাতিল হয়ে যাবে। কথা মানতে হবে আল্লাহর, কথা মানতে হবে রাসূলের। কোনো একজনেরটা মেনে আরেকজনেরটা বাদ দিলে ওর আমল বাতিল হবে। আল্লাহর ঘোষণা, সূরা মুহাম্মদ আয়াত 33, একটু দেখে নিতে পারেন। সূরা নিসা আল্লাহ তাআলা বলেছেন, মাইয়ুতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের কথা মানে ও মূলত আল্লাহর কথাই মানে। আমি এগুলো আয়াত পড়তেছি, হাদিস পড়তেছি না। যারা বলে আমরা কোরআন মানবো, তো আপনার কোরআন বলছে যে রাসূলের কথা মানে সে মূলত কার কথা মানে? আল্লাহর কথা মানে। অতএব আপনি রাসূলের কথা বাদ দিয়ে কিভাবে মনে করেন যে আমি আল্লাহর কোরআন মানতেছি? আরেকটা আয়াত বলি, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, নাফরমানি করে, আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করে, সে দূরবর্তী ভ্রষ্টতায় নিক্ষিপ্ত হয়। যে আল্লাহ ও রাসূলের নাফরমানি করে সে দূরবর্তী ভ্রষ্টতায় নিপতিত হয়। বলেছেন ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলা, যে আল্লাহর নাফরমানি করে ও রাসূলের নাফরমানি করে, ফাকাদ যাল্লা যালালাম মুবিনা, সে স্পষ্ট ভ্রষ্টতায়, স্পষ্ট ভুল পথে চলে যায়। কেউ যদি আল্লাহর কথা না মানে, রাসূলের কথা না মানে, তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী সে কোথায় যায়? ভুল পথে, স্পষ্ট ভুল পথে। ঠিক একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের কথা মানলো, আমার কথা মানলো, সে আল্লাহর কথা মানলো। ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার কথা অগ্রাহ্য করলো, অমান্য করলো, সে মূলত আল্লাহর কথাকেই অগ্রাহ্য করলো। আয়াত হাদিস একেবারে মিলে যাচ্ছে না? আয়াত আল্লাহ বললেন যে আল্লাহর কথা মানে সে, যে রাসূলের কথা মানে সে আল্লাহর কথাই মানে,
যে রাসূলের কথা না মানে, আল্লাহ ও রাসূলের কথা না মানে, সে বিভ্রান্তির মধ্যে পড়ে, ভুলের মধ্যে পড়ে। রাসূলও সে কথাই বলতেছেন যে আমার কথা মানলো, সে আল্লাহর কথাই মানলো। যে আমার কথা অমান্য করলো, সে মূলত আল্লাহর কথাই অমান্য করলো। এতগুলো আয়াত ও হাদিসকে উপেক্ষা করে একজন মানুষ নিজেকে কিভাবে সঠিক পথের অনুসারী দাবি করতে পারে, এটা যথেষ্ট ভাববার বিষয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। এটা রাসূলের কথা না, আল্লাহর কথা। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। মানে রাসূলের কথা অনুসরণ করতে হবে। যদি আল্লাহর কথা কারো মানার ইচ্ছা থাকে, আল্লাহকে কেউ ভালোবেসে থাকে সত্যিকার অর্থে, যদি সে বিশ্বাস করে যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কথা মানি, আল্লাহর কোরআন মানি, তাহলে তাকে অবশ্যই রাসূলের কথা মানতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনেই বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে রাসূলের কথা মান্য করো। সূরা আলে ইমরান আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা আল্লাহর আনুগত্য থেকে বা রাসূলের আনুগত্য থেকে পালিয়ে যাও, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না। শব্দ অত্যন্ত ভয়ঙ্কর। যদি আল্লাহ ও রাসূলের আনুগত্য থেকে পালিয়ে যাও, তাহলে আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। তার মানে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, যারা আল্লাহ ও রাসূলের কথা মানে না, তারা কুফরিতে নিমজ্জিত, কাফির হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই, আমি আপনার ব্যাপারে কোনো শব্দ প্রয়োগ করতে চাচ্ছি না, এই আয়াতগুলো নিয়ে গবেষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। সূরা নূর আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা কানাল কওলুল মুমিনিনা, মুমিনদের কথা তো এমন হওয়া উচিত, ইজা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয় আল্লাহর দিকে ও রাসূলের দিকে, লিয়াহকুমা বাইনাহুম, যেন আল্লাহ ও তার রাসূল তাদের মাঝে ফায়সালা করেন, তখন মুমিনদের কথা হওয়া উচিত ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম ও মেনে নিলাম। তাহলে যারা ঈমানের দাবি করে, তাদেরকে আল্লাহ ও রাসূলের কথা আসলে তাদের কি করতে হবে? সামি'না ওয়া আতা'না, শুনলাম ও মানলাম, এ কথা বলতে হবে। এই নির্দেশ হলো আল্লাহ। যদি নিজেকে মুমিন দাবি করি, ইন্নামা কানা কওলুল মুমিনিন, মুমিনদের কথা এটা হওয়া উচিত, যখন তাদেরকে আল্লাহ ও রাসূলের দিকে ডাকা হবে, তখন তারা বলবে শুনলাম ও মেনে নিলাম। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলা, যে আল্লাহ ও রাসূলের কথা মানে, ইউদখিলহু জান্নাত, তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো। ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, মুখ ফিরিয়ে চলে যাও, ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, তবে শুনে রাখো, আমার রাসূলের দায়িত্ব হলো কেবল পৌঁছে দেওয়া, তিনি তোমাদেরকে পৌঁছে দিবেন। মানা না মানার দায়িত্ব তোমার। যদি মানো তাহলে জান্নাতে যাবে, যদি না মানো তাহলে তোমরা বিভ্রান্তিতে পতিত হবে। অন্য আয়াত থেকে প্রমাণিত হয় কুফরিতে কাফির হিসেবে পরিগণিত হবে। সম্মানিত উপস্থিতি, আয়াত যার নোট করা আছে তার মধ্যে খুব অল্প কিছু বললাম। শুধু এইভাবে আয়াত দিয়ে বক্তব্য চলে যাবে আরো কয়েক ঘন্টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলো বোঝার ও মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।